জনাবুদ্দিন ফারুক, আপনি জানেন যে গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা এই অন্তর্বর্তী সরকারকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে দেখেছি। সে চিন্ময়ের ঘটনা, চট্টগ্রামে একটি ইসকনের সমাবেশ থেকে আমরা বলতে পারি যে সেই সমাবেশ শেষে বাংলাদেশের পতাকার উপরে ইসকনের গেরুয়া পতাকা তুলে দেওয়া হয়েছিল, উত্তোলন করা হয়েছিল, যেটির ঘটনায় মামলা হয়েছিল রাষ্ট্রদ্রোহ চিন্ময়ের। তারকে আবার আটক করে চট্টগ্রামে নেওয়ার পর একজন আইনজীবী আরিফুল ইসলাম আলিফ, তাকে হত্যা করা হয়েছে। একই রকমভাবে বাংলাদেশের নানা ঘটনা প্রবাহ নিয়ে আমরা বাংলাদেশে যারা সাংবাদিকতা করি, মাঠে আমরা যে ধরনের তথ্য পাই, কিন্তু ভারতের গণমাধ্যমে তা আমরা বলতে পারি যে পুরো উল্টো তথ্য ভারতের পত্রপত্রিকা, বিশেষ করে টেলিভিশনগুলোতে সেগুলো প্রচার হচ্ছে। যে তা নিয়ে সরকারের দিক থেকেও আমরা নানান তৎপরতা দেখছি। আপনি তো 1971 সালের বীর মুক্তিযোদ্ধা, আপনি তো ভারতও সেই 1971 সালে বাংলাদেশকে সহায়তা করেছে। এখন ভারত কেন এরকম করছে বাংলাদেশেরই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে, যেখানে ভারতে আশ্রয় নিয়েছে? সদ্য শিক্ষক শফিক সাহেব, এর মূল কারণ একটা, শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা। শেখ মুজিব বাংলাদেশে যদি 71 সালে বুট্টু ইয়াইয়ার সাথে সমঝোতা না করত, মাওলানা ভাসানী আসসালামু আলাইকুম শব্দটা শুনত, বাংলাদেশের এই করুণ অবস্থা কোশ্চিনকাল হতো না। আমার মতো খালি পায়ে হাফ প্যান্ট পরে ট্রেনিং নিয়ে বাংলাদেশে যুদ্ধ করাও লাগতো না। সেদিন যদি 22 পরিবারের বিরুদ্ধে শেখ মুজিব কথা বলতো, সেদিন যদি মাওলানা ভাসানীর কথা মতো শেখ মুজিব চলতো। 71 সালের যুদ্ধে তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন, সেটাকে নিয়েও কত কেলেঙ্কারি শেখ হাসিনা করেছেন। আজকে আমি শুধু এইটুকু বলতে চাই, যেহেতু সময় কম, বাংলাদেশের ইতিহাসকে চেঞ্জ করতে চেয়েছিলেন শেখ মুজিবুর রহমান। আল্লাহ পাক সেদিন সেই তরুণ সেনাবাহিনীর জওয়ানদের কারণে শেখ মুজিব সেদিকে আগাতে পারেন। যে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা এনেছে বলে স্বীকার করে, স্বাধীনতার সপক্ষের লোক, তারা স্বাধীনতা ঘোষণা করেছে। আমি প্রমাণ দিতে পারি, একটা আওয়ামী লীগের নেতা কোনোদিনও কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। তারা রেখা, শ্রীদেবী, অমিতাভের ছবি দেখে দিন কাটিয়েছে, যুদ্ধে অংশগ্রহণ করে। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনাকে তারা ভারত আশ্রয় দিয়েছে, কিন্তু ভারত বাংলাদেশের ভারতের গণমাধ্যমগুলো এরকম করছে কেন? এবং আজকে গতকাল হাসিনার বক্তব্য ভারত সরকার সমর্থন করে না। বিক্রম মিস্ত্রি একটা বক্তব্য দিয়েছেন, হ্যাঁ, আইনি উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তিনিও বলেছেন যে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, সেরকম তিনি আশা করেন। দেখেন, আশা তো করতে পারি, অনেক আশা করেছিলাম শেখ মুজিবের কাছেও, অনেক আশান্বিত ছিলাম। 1996 সালে কারচুপির ভোটের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আসার পরও আমরা আশা করেছিলাম গণতন্ত্র থাকবে। সেদিন আমরা 116 জন এমপি নিয়েও সেদিন সংসদে গিয়ে আমরা প্রতিবাদ করেছি, কথা বলেছি। সেই সুযোগটুকু শেখ হাসিনা থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম। সে আশা তো আমরা করতে পারি, কিন্তু সে আশা অর্থ এই নয় যে তারা যদি প্রমাণ দিত, পাসপোর্টের যেদিন মেয়াদ শেষ হয়ে গেল সেদিন যদি শেখ হাসিনাকে বাংলাদেশে তারা হস্তান্তর করতো, তাহলে আমরা মনে করতাম যে অতীতের সকল কেলেঙ্কারি ভুলে গিয়ে নতুন উদ্যমে ডক্টর ইউনূস যে ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার সপক্ষের লোক ভারত সমর্থন করে, যে কথাটুকু আজকে মিশ্র সাহেব বলতে চেষ্টা করছেন সংসদীয় কমিটিতে প্রশ্নের উত্তরে, এটা আমি বিশ্বাস করি না। তাদের অন্তরে জ্বালা এটাই যে শেখ হাসিনাকে কেন ছাত্র জনতা আন্দোলন করে তাকে ক্ষমতাচ্যুত করা হলো। যদি তাই না হতো, আশ্রয়ের পরে এত 100টা মামলা হওয়ার পরও, রেড অ্যালার্ট অর্থাৎ এটা কি ইন্টারন্যাশনাল কোর্টে আবেদন করার পরও কেন তাকে আজও হস্তান্তর করা হয় না? তাইলে মিশ্রের এই কথা আমি বিশ্বাস করি না, হিন্দুস্তানকে আমি বিশ্বাস করি না। হিন্দুস্তান চেয়েছে 7 সিস্টারের মতো আরেকটি বাংলাদেশকে সিস্টার, 8 সিস্টার করে শেখ হাসিনার সাথে তাকে চিফ মিনিস্টার করে বাংলাদেশকে রাজ্যত্ব কায়েম করতে চেয়েছিল। তাই আমি গতকাল একটি কথা বলেছিলাম, যেটা আপনার টেলিভিশনে প্রচার করেছেন, আগরতলায় আমার পতাকা অপমান করেছ, চিন্ময়ের নামে একটা স্কনের লোককে তোমরা সমর্থন দিয়ে আমার পতাকার উপর তোমরা হস্তক্ষেপ করেছো, আমার বিরুদ্ধে বক্তব্য দিয়েছ। মমতাকেও আমি বলেছি, এত বাড়াবাড়ি আপনার করার দরকার নাই।
ব্রাহ্মণবাড়িয়া আগরতলার কাছে, আগরতলা ব্রাহ্মণবাড়িয়ার কাছে, ব্রাহ্মণবাড়িয়ার লোক দ্বারাই সে আগরতলাকে আমরা দমাই দিতে পারি। কিন্তু আমাদের এই নোবেল বিজয়ী ডক্টর ইউনূস একটি জিনিস প্রমাণ করেছে, ক্ষমতা নেওয়ার পরপরও বলেছে হিন্দুস্তান ভারত 7 সিস্টার আমার বাড়ির কাছে। সেটা আমি আপনার মাধ্যমে শফিক সাহেব, 71 টেলিভিশন শ্রোতা দর্শক, আমার সদ্য শিক্ষকের সামনে আমি বলতে চাই, এসব অভিনয়, সব অভিনয়। তাই আজকে বাংলাদেশের এই বিপ্লবী সরকারকে, মুগ্ধ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই সরকারকে ভারত টলারেট করতে পারছে না। সে কারণে ভারতে আজকে দিল্লিতে সুখে, দিল্লিতে পার্কে, দিল্লিতে কথা বলার সুযোগ করে দিচ্ছে কে? এই মিশ্ররা, এই পররাষ্ট্র সচিবেরা, এই মোদী সরকার। এই মোদী সরকারতে আমার পতাকার উপর আঁচড় দিয়েছে। এর জবাব বাংলাদেশের 18 কোটি মানুষ ইনশাল্লাহ দিবে এবং দিতে বাধ্য থাকবে। আসবো আপনার কাছে আলোচনায়।